আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য গরুর কলিজা ভুনার রেসিপি নিয়ে আসছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি। তারপরে কলিজাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছোটো করে কেটে নিলে কি হয়, একটু মশলাগুলো ভালো করে তরকারিটার ভিতরে যায়, খেতেও ভালো লাগে। তাই আমি ছোট্ট করে কেটে নিচ্ছি। দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি, আপনারাও যার যার পছন্দ মতো শেষে কেটে নিতে পারেন। তারপর চুলে আমি তেল বসিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, লং দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এগুলোর সাথে কিন্তু আমি কিছু কুচানো পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা দিলে গরুর গোস্ত বা যে কোনো গোস্ত রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাই আমি কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এগুলোর সাথে আমি এখন আদা বাটা, রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার রান্নাটা দেখতে দেখতে আপনাদের সাথে একটা কথা বলি, দেখেন আপনারা সবাই। আমি তো অসুস্থ, সেটা জানেন। তো ডক্টর আমাকে কিছু ওষুধ দিচ্ছে খাওয়ার জন্য, আর কিছু দিছে গ্যাস মুখে ব্যবহার করার জন্য। একটা ওষুধ এত পরিমাণে তিতা যে কি বলবো আর। আমি ওটা মুখে নিলে আজকে 2-3 দিন ধরে আমি ভাত খাই, একটু মজাও পাই না। মনে হয় যে আমি পান খাওয়া মানুষের মতো জিহ্বাটা আমার এরকম হয়ে গেছে গা। মানে এত মরিচ হলুদ দেই, তারপরও মনে হয় আমার কাছে জালই হয় না। তরকারি রান্না করে বাচ্চারা খায়, হা করে থাকে, বাট আমি খাইতে পারি না। তো কী করবো আর বলেন। দেখেন মশলাটা কষায় এখন কীরকম তেল বের হয়ে গেছে। এরপর যে আমি কিছু আলু অ্যাড করে দিচ্ছি, কারণ আমার বাচ্চারা ছোটো, ওরা আলুটা খুব পছন্দ করে। এই যে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি এখন এগুলোর সাথে আবার কিছু কাঁচামরিচ তাও কি কেটে অ্যাড করলাম, যে কেটে দিলাম যাতে একটু জাল হয়। কিন্তু এরপরও আমি কাঁচামরিচ নিয়ে ভাত খাই, শুকনো মরিচ। এই যে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে এই পানিতে আমি আলুটা কষিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে আলুটাও কিন্তু আমি ছোটো করে কেটে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। দেখেন, এই যে দেখেন কীরকম হয়ে গেছে কালারটা। আমি একদমই ঝোল রাখি নাই, কারণ যেহেতু ডালও দেখলেন বসিয়ে দিলাম। এরপর যে আমি কিছু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই যে খুব সুন্দর পেঁয়াজটা দেওয়ার কারণে মশলাগুলো একদম কলিজা আলুর সাথে একদম পুরো মিশে গেছে, আর ঘন হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এটা কিন্তু খেতেও খুব মজা, ভাত দিয়ে, রুটি, পরোটা, তারপর চালের গুঁড়া। আর আমি ভাতটা বসিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।